আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে 2026 সালের আর্থিক পরিস্থিতি সারা বছর কেমন থাকতে চলেছে, এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু। অলরেডি ফেব্রুয়ারির শেষ মুহূর্তে আপনারা দাঁড়িয়ে আছি, মার্চের শুরু, তার মানে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি কাটিয়ে দিয়েছেন। এখনও দর্শক বন্ধু 10টা মাস রয়েছে। তো আগামী 10 মাস আপনাদের কেমন থাকতে চলেছে, এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু। দর্শক বন্ধু, বৃশ্চিক রাশির আগামী 10 মাসে কি অর্থের জোয়ার আসতে চলেছে? জেনে নিন কোন কোন সময়গুলোতে আপনাদের পকেটে যথেষ্ট টাকা আসতে পারে, আর কোন কোন সময়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে টাকা বেরিয়ে না যায়। অর্থ আগমনের জন্য কোন সময় যথেষ্ট ভালো থাকবে, কোন সময় যথেষ্ট ব্যয় হবার সম্ভাবনা, কোন সময় যদি আপনি কিছু ইনভেস্টমেন্ট করেন সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত অর্থকেন্দ্রিক বিষয় আমি একটি আগাম ধ্যান ধারণা আপনাদের সামনে রাখছি, যা আগামী 10 মাসে অ্যাস্ট্রোলজিক্যাল ফাইন্যান্সিয়াল নেভিগেটর হিসাবে আপনাদের ক্ষেত্রে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দর্শক বন্ধু, আমার যদি প্রয়াস ভালো লাগে তাহলে একটা লাইক আমি আপনার থেকে আশা করব, আর আপনি জানাবেন কমেন্ট করে আপনার কোন রাশি। এই ভিডিও শেষ অংশে আমি কিছু উপায়ও আপনাদের সামনে উপস্থাপিত করব, যা আপনাদের আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে নিশ্চিতভাবে সাহায্য করবে। 2026 বৃশ্চিক রাশির আর্থিক পরিস্থিতি নির্ধারণে মূল গ্রহ প্রভাব অনুসারে প্রথমে দেবগুরু বৃহস্পতির প্রভাব। বর্তমানে বৃহস্পতি আপনার অষ্টম ভাবে বক্রী অবস্থায় আছেন, তবে 11 মার্চ 2026 থেকে তিনি মার্গী হয়ে যাচ্ছেন। এর ফলে আর্থিক পথে যে বাধাগুলো ছিল তা দূর হতে শুরু করবে। একটি বড় পরিবর্তন আসবে 1 জুন 2026 তারিখে। বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবেন। যেহেতু বৃহস্পতি নিজেই আপনার ধনপতি, অর্থাৎ তিনি আপনার ধনের মালিক, তার উচ্চস্থ হওয়া মানে আপনার আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হবে। এই সময় আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগও করতে পারবেন। এই সময় আপনার জন্য ভালো। যারা ব্যাংকিং, শিক্ষকতা, সোনা বা গয়নার ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়কালটি যথেষ্ট লাভদায়ক হতে চলেছে। পৈতৃক সম্পত্তি থেকেও অর্থ আসার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। এবার বোঝা যাক শনিদেব কি পরিণাম আনতে চলেছেন আগামী 10 মাস আপনার জন্য। কিন্তু তার আগে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, জ্যোতিষীয় বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, আপনারা বাড়ি বসেই আমার সাথে সম্পর্ক করতে পারেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি এসে দেখাবো, তাহলে সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন। দুটি ক্ষেত্রের জন্যই এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন পদ্ধতি অর্থাৎ ভিডিও কলের দ্বারা বা সরাসরি এসে যোগাযোগ করতে পারবেন। প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নেবেন। শনিদেব বর্তমানে আপনার পঞ্চম ভাবে আছেন, যা আপনার প্রারব্ধ বা পূর্বজন্মের কর্মের ফল প্রদান করছে। 17 মে 2026 থেকে শনিদেব রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে প্রবেশ করবেন। এর আগে পর্যন্ত সন্তানদের পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য আপনার খরচ হয়ে থাকতে পারে, কিন্তু 17 মের পর আপনার আয় বৃদ্ধি হতে চলেছে। বড় ভাই বোন বা সোশ্যাল মিডিয়া থেকে আয়ের সুযোগ আপনার জীবনে আসতে পারে। ব্যবসায়ীরা এই সময় কাজে গতিশীলতা এবং আর্থিক স্বচ্ছন্দ লক্ষ্য করবেন। কোনো পুরস্কার বা কোনো সম্মান আপনি পেতে পারেন। রাহু ও কেতুর প্রভাবে কি হচ্ছে দেখুন। প্রথমে বলবো রাহু। বর্তমানে রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করছেন। এটি আপনার মনের মধ্যে অস্থিরতা বা ভয় তৈরি করলেও আর্থিক উন্নতির জন্য এটা খুব ভালো অবস্থান। বিদেশের সাথে যুক্ত কাজ বা স্থান পরিবর্তনের মাধ্যমে আপনি আয়কে বাড়াতে পারবেন। এমনকি বীমা বা কোনো উপহারজনিত কারণে অর্থ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। কেতু আপনার দশমভাবে কর্মক্ষেত্রে সারা বছর থাকবেন। 25 মার্চ 2026 থেকে কেতু মঘা নক্ষত্রে প্রবেশ করবেন। এই যে ঘটনাটি, এটি আপনার কর্মক্ষেত্রের ভিত্তিকে মজবুত করবে। চাকরি হারানোর ভয় মন থেকে দূর হবে। পদোন্নতি বা ইনক্রিমেন্টের সুযোগ তৈরি হবে। দশমভাবে
কেতুর উপস্থিতি কর্মজীবনে আপনাকে একটি উচ্চ শিখরে নিয়ে যাবেন বা নিয়ে যেতে আপনাকে সাহায্য করবেন। সামগ্রিকভাবে 2026 সাল বৃশ্চিক রাশির জন্য একটি অত্যন্ত ইতিবাচক বছর হতে চলেছে। বিশেষ করে জুন মাসের পর থেকে আর্থিক সমৃদ্ধি এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় সাফল্যের যোগ কিন্তু দেখা যায়। আসুন জানা যাক কোন উপায় 2026 সালে আপনার করা উচিত হবে আপনার আর্থিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, অনুকূলে রাখার জন্য আর যাবতীয় অসুবিধাকে প্রতিরোধ করার জন্য। কিন্তু দর্শক বন্ধু, তার আগে আমার একটি অনুরোধ, বলতে বিনম্র নিবেদন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছতে থাকবে, আর আপনার করা এই লাইক বা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে এই ধরনের ভিডিও প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসতে। উপায় কি করবেন? 2026 সালে এই বছর নিয়মিত হনুমানজির আরাধনা করবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেল নিবেদন করে নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন। দর্শক বন্ধু, চামেলির তেল নিবেদন করার একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিকে ফলো করবেন। শুধু শিশিটা বসিয়ে দিয়ে আসলে হবে না। কি করবেন? একটি পান অথবা একটি অশ্বত্থ পাতার উপর একটু ওই সিঁদুর দেবেন, যে অরেঞ্জ কালারের সিঁদুর পাওয়া যায়, মেটে সিঁদুর পালে ওই সিঁদুর দেবেন, আর তার মধ্যে একটু চামেলির তেল দেবেন, দিয়ে সিঁদুরটাকে তেল দিয়ে গুলে ওই পাতাটি অশ্বত্থ পাতা হতে পারে বা পান পাতা হতে পারে, যা আপনি সংগ্রহ করতে পেরেছেন, সেটি ভগবানের চরণে নিবেদন করে দেবেন। এরপর সম্ভব হলে ওখানে বসে হনুমান চালিসা পাঠ করবেন বা বাড়িতে এসেও করতে পারেন। প্রতিদিন 21 বার নিয়মিতভাবে একই সময়ে প্রতিদিন 21 বার করে মা একটি বিশেষ মন্ত্র, আপনারা সবাই জানেন এই মন্ত্রটি জপ করবেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এটা জপ করবেন। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।